জয় মা কালী। নমস্কার বন্ধুরা, আমি বিনা, অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী এবং দৈবিক তন্ত্রের সাধিকা, শক্তি সাধনাও করি। অ্যাস্ট্রোকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও মায়ের কৃপায় ভালো আছি। বন্ধুরা, আপনার কি প্রতি অমাবস্যা, পূর্ণিমা বা বিশেষ বিশেষ তিথি এলে অসুস্থ বোধ করছেন? একটু ভেবে দেখুন তো। ভালো থাকছেন, হঠাৎ করে মনে হচ্ছে শরীর খুব খারাপ লাগছে, কোনো কাজে মন লাগছে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না, চারিদিক থেকে যেন সব রকম খারাপ আপনাদেরকে ঘিরে ধরেছে। কারোর সাথে বনিবনা হচ্ছে না, গা হাত পা ব্যথা, ঘুম হচ্ছে না, সময়ে সকালে উঠতে পারছেন না, এমনকি আপনাদের সঙ্গে অমাবস্যা পূর্ণিমা এলেই হয় এরকম সব কিছু। মনে হয় কি কোনো অদৃশ্য শক্তি যেন কোনো কিছুই ভালো হতে দেয় না। এমন হলে ভাববেন বন্ধুরা, আপনারা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন। আপনাদের অদৃশ্য থেকে আপনার শত্রু আপনার সর্বনাশ করছে, আপনাকে কিছুতেই জীবনে সুখী উন্নতি হতে দিতে চায় না। আর তাই আপনার শত্রু সর্বক্ষণ এই সমস্ত বিশেষ তিথি আসার আগে থেকেই আপনার এবং আপনার পরিবারের প্রতি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে চলে। আপনাদের জীবনে কালো অন্ধকারের অশুভ ছায়া ফেলে দেয়। এবার হয়তো অনেকেই বলবেন, শুধু এই সময় কেন? উত্তরে বলবো, শত্রু প্রতিনিয়তই আপনাদেরকে আঘাত হানে, কিন্তু অমাবস্যা পূর্ণিমাতে পৃথিবীর বুকে এক অদ্ভুত অদৃশ্য শক্তিবান কোনো শক্তি বেশি জাগ্রত হয়। এই সময়ে সেই শক্তির উপাসনা করে যে কাজে লাগাবে তারই ফল হবে। সাধারণত শত্রুরা ভালো কাজ করে না, আর এই তিথির খারাপ জাগ্রত মুহূর্ত কাজে লাগায়। অমাবস্যা ভারী তিথি, সমস্ত কালো জাদুর মূল কেন্দ্রবিন্দু। তাই এই সময়ে করা ক্ষতি মারাত্মক কাজ হয়। সেই জন্যে আপনাদের মাসের অন্য সময় থেকে এই অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে আপনি বেশি অসুস্থ বোধ করেন। আপনার শত্রু আপনার ক্ষতি করার জন্য বড় বড় তন্ত্র সাধকের কাছে যায় এবং অর্থ দিয়ে খারাপ তন্ত্রক্রিয়া করে নিয়ে আসে আপনার নাম করে। আপনার বাস্তুতে আপনার কর্ম, শরীর, অর্থ, সম্পর্ক সব নষ্ট করে দেয়। বন্ধুরা, যাদের উপর এমন প্রয়োগ হয় তারা একটু খেয়াল করলেই অবশ্যই বুঝতে পারবেন। আর যাদের উপরে এরকম প্রয়োগ হয় তারাই একমাত্র জানে যে এর কষ্ট কতটা। আচানক আপনার শরীর দুর্বল হতে শুরু করবে, টয়লেট ঘামে, প্রচুর গন্ধ থাকবে, সবসময় ঘুম ঘুম ভাব হবে, তবে সত্যিকারের ঘুম হবে না। খাদ্যে রুচি থাকবে না, বাজে দিকে মন চলে যাবে, হঠাৎ মোটা বা রোগা যে কোনো হওয়া শুরু হয়ে যেতে পারে। কারো বা আবার খাদ্যের প্রতি চাহিদা বেড়ে যেতে পারে। কারো কাছে মাংস অরুচি হতে পারে, মাছ মাংস আবার কেউ বেশি পরিমাণে খেতে পারেন। অর্থাৎ যে যেমন ব্যক্তি তার উল্টো প্রভাব ঘটতে পারে। এই রকম বুঝলে অবিলম্বে যে কোনো দৈবিক মতে যারা থাকেন, পুজো পাঠ করেন বা সাধনা করেন, তাদের কাছে আপনার এলাকায় যে কোনো জায়গায় অবশ্যই একবার যেতে পারেন, দেখিয়ে নেবেন, অথবা ভালো তন্ত্র সাধক, ঠাকুর বাড়ি, এই সমস্ত জায়গায় যাবেন। তাহলে হয়তো সব বাধা কাটানোর পর আপনি ভালো হয়ে উঠতে পারবেন। তার মধ্যে অবশ্যই ডাক্তার একটু দেখিয়ে নেবেন, কারণ মানুষের জীবনে দোয়া আর দাওয়াই দুটোই প্রয়োজন। এরকম সমস্যার প্রয়োজন হলে বা জ্যোতিষ বিষয়ে দরকার হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আর যদি আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাস্ট্রোকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা পেলে ভিডিও বানাতে প্রেরণা পাই। আর হ্যাঁ বন্ধুরা, অ্যাস্ট্রোকথা ফেসবুক পেজেও আমাকে সাবস্ক্রাইব করে ফলো করতে পারেন। বন্ধুরা, আমার মা রাজরাজেশ্বরী মাতা কালীর আশীর্বাদ যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন এবং মায়ের কাছে মনের কথা বলুন। মা আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করবেন আর সব সময় ভালো কর্ম করবেন। বন্ধুরা, অবশ্যই ব্ল্যাক ম্যাজিক থেকে সাবধান হয়ে যান। ব্ল্যাক ম্যাজিক নিয়ে মজা নয়, জীবন মরণ ব্যাপার থাকে। জানতে চাইলে যোগাযোগ করতে পারেন। খারাপ তন্ত্র প্রয়োগ বা তন্ত্র চালান করে আপনার খুশির জীবন ধ্বংসের করে দিতে পারে আপনার শত্রুরা। সারা জীবনের অসুস্থ, মৃত্যু, পঙ্গু করে দিতে পারে। মনে রাখবেন, শুধু দূরের মানুষ নয়, আপনার নিজের মানুষ, বন্ধু, আপনজন, বাড়ির মানুষও বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য দায়ী থাকে। তাই কাউকেই বেশি বিশ্বাস করবেন না। আজ আসি, ভালো থাকবেন সবাই, অ্যাস্ট্রোকথার সঙ্গে থাকবেন। জয় মা, সবার কৃপা করো। আজ এই পর্যন্ত, নেক্সট পর্বে আবার দেখা হবে।